হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 9th ডিসেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কী কী আপডেট রয়েছে সেগুলো, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। তোমাদের নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস রেলওয়ে গ্রুপটির ওপরে কালকে থেকে স্টার্ট হবে। প্রতিদিন 10টার সময় থাকছে প্রথম ক্লাস। তারপরে আমি তোমাদের ওই ক্লাসেই পুরো স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করে দেবো। আমরা জানি আমাদের কালকেই রেলওয়ে গ্রুপটির এক্সাম ডেট অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। তো আমাদের হাতে রয়েছে 75 দিন মতো, তার মধ্যে আমাদেরকে পুরো ব্যাপারটা আরও একবার প্র্যাকটিস করে নিতে হবে। আর আমি তোমাদের জন্য আলাদা আরআরবি গ্রুপ ডি বলে একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি। তোমরা ওখানে প্রত্যেকটা পেয়ে যাবে যেগুলো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য বানানো হয়েছিল, ওগুলো সবকটা একটা আপডেট করে দেবো। প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে ওখান থেকে। আর এটা টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো, কেমন? আর পেড ব্যাচ কোর্স বা পেড মক টেস্ট সিরিজ, এগুলোর রিলেটেড ইনফরমেশান আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। নন স্টপ মক টেস্টগুলো তোমরা আজকে কালকে থেকে পাবে, এবং আমি তোমাদের টেলিগ্রামে নোটিফিকেশনও দিয়ে দেবো। যাদের কাছে অ্যাপ রয়েছে তারা তো ডিরেক্ট নোটিফিকেশান পাবেই। আর ইম্পর্টেন্ট পিডিএফগুলো তোমরা কালেক্ট করে নেবে, ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের লিঙ্ক করা রয়েছে লিঙ্কগুলো। দেখো, 2020 সালের 56তম জ্ঞানপীঠ পুরস্কার 56তম জ্ঞানপীঠ পুরস্কার 2020-তে পেয়েছেন নীলমণি ফুকন। ইনি কোন ভাষার কবি? নীলমণি ফুকন অসমীয়া ভাষার কবি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নীলমণি ফুকনকে। ইনি 2020 সালের 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, অসমীয়া ভাষার কবি। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে প্রাচীনতম, ওল্ডেস্ট এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার। ভারতের হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড, ওল্ডেস্ট, প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার। এটা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে হয়ে গেল। এটা ভারতের জ্ঞানপীঠ কর্তৃক প্রতি বছর একজন লেখককে সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। বিভিন্ন ভাষার কবিদেরকে কিন্তু দেওয়া হয়। এবছর অসমীয়া ভাষার কবি পেয়েছেন ইনি। পুরস্কার মূল্য হিসেবে 11 লাখ টাকা দেওয়া হয়। 1965 সালে এই প্রথম পুরস্কার দেওয়াটা স্টার্ট হয়েছিল। 1965-এ মালায়ালাম লেখক জি শঙ্কর কুরু প্রথম এটা পেয়েছিলেন। এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে। প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, জি শঙ্কর কুরু প্রথম এই পুরস্কার পেয়েছিলেন। 1961 সালে আসলে চালু করা হয়েছিল, মানে দেওয়া স্টার্ট করা, মানে অ্যানাউন্স হয়েছিল। 1965 সালে প্রথম দেওয়া হয়েছিল মালায়ালাম লেখককে, জি শঙ্কর কুরু। 2019 সালে সর্বপ্রথম এই পুরস্কারে সম্মানিত হয়েছেন মালায়ালাম সাহিত্যের আক্কিতাম অচ্যুতম নাম্বুথিরি। দেখো, 2019 সালে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন, লাস্ট আমরা যেটা দেখব এর আগে 2019-এ সর্বশেষ। তো আক্কিতাম অচ্যুতম নাম্বুথিরি ইনিও কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো সেই ব্যাপারে এটা আমাদের ইম্পর্টেন্ট, আমি অনেকবারই আলোচনা করেছি এটা। 2021 সালের 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন দামোদর মৌজা, ইনি কোঙ্কণী ভাষার কবি। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর সিইও পদে নিযুক্ত হয়েছেন ইতিরা ডেভিস। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের হেডকোয়ার্টার, সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে, আর এটার প্রতিষ্ঠাতা সুমিত ঘোষ। 2004 সালের 28 ডিসেম্বর উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, FICCI, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা, যিনি বর্তমানে হিন্দুস্তান ইউনিলিভারের সাথে যুক্ত। কোথায় কোন পদে রয়েছে আমি বলবো, তার আগে দেখো এটা হচ্ছে সঞ্জীব মেহতার ছবি। ইনি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন, যিনি এখন হিন্দুস্তান লিমিটেড ইউনিলিভার লিমিটেডের চিফ এক্সিকিউটিভ এবং ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন। কেমন? হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর। আর এই FICCI যেটা বলছিলাম, এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1927। সদর দপ্তর রয়েছে নিউ দিল্লি। প্রেসিডেন্ট হর্ষবর্ধন নেউটিয়া, আর FICCI সেক্রেটারি জেনারেল অরুণ চাওলা। নেক্সট চলে আসবো, প্রথম ভারতীয় হিসাবে মিস ট্রান্স গ্লোবাল 2021, মিস ট্রান্স গ্লোবাল 2021 জিতেছেন শ্রুতি সিতারা। ইনি কোন রাজ্যের বাসিন্দা? মিস ট্রান্স গ্লোবাল 2021 জিতেছেন শ্রুতি সিতারা, ইনি কেরালার বাসিন্দা। Kerala's Shruti Sitara wins Miss Trans Global Crown, becomes the first Indian to win this title. এই প্রথম কোনো ভারতীয় হিসেবে
এই পুরস্কারটা কিন্তু জিতেছে শ্রুতি সিতারা। তো এটা বেশ ইম্পর্ট্যান্ট, তোমরা নোট করে রাখবে, একটু মার্ক করে রাখবে। নেক্সট চলে আসবো আমরা এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021-এর তালিকায় ভারতের স্থান কত? তো দেখো এখানে কিন্তু চতুর্থ। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান রয়েছে চতুর্থ। এখানে আমরা কি পয়েন্ট যদি দেখি, এই সূচকটা যেটা বলছি ইন্ডেক্সটা, এটা প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন রয়েছে, তৃতীয় স্থানে রয়েছে জাপান। নেক্সট কোয়েশ্চেন, কোন কেন্দ্রীয় মন্ত্রী তফসিলি জাতির শিক্ষার্থীদের জন্য শ্রেষ্ঠা স্কিম লঞ্চ করেছে? শ্রেষ্ঠা নামক একটা স্কিম বা প্রকল্প সম্প্রতি লঞ্চ করেছে ডক্টর বীরেন্দ্র কুমার। ভারত সরকার তফসিলি জাতি ছাত্রদের জন্য শ্রেষ্ঠা স্কিমটা চালু করতে চলেছে। কাদের জন্য শ্রেষ্ঠা স্কিমটা চালু করা হচ্ছে? তফসিলি জাতি ছাত্রদের জন্য। আর এই স্কিমটা শিক্ষার্থীদের মানসম্মত আবাসিক শিক্ষা প্রদান করবে। তোমাদের প্রশ্ন এইভাবেও জিজ্ঞাসা করা হতে পারে, শ্রেষ্ঠা স্কিমটা কি রিলেটেড, কেমন? আর কেন্দ্রীয় সামাজিক আর ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন এই ডাক্তার বীরেন্দ্র কুমার। নেক্সট চলে আসবো, কোন গণিতবিদ উদ্বোধনী AMS এর সাইপ্রিয়ান ফোয়াস পুরস্কার এর জন্য নির্বাচিত হয়েছেন? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নিখিল শ্রীবাস্তবকে। সিপ্রিয়ান ফোয়াস যেটা অ্যাওয়ার্ড, এটা নিখিল শ্রীবাস্তব পেয়েছে, তার সাথে আরও দুজন পেয়েছেন, আমি বলে দিচ্ছি। দেখো, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই ভারতীয় আমেরিকান গণিতবিদ নিখিল শ্রীবাস্তব, তার সাথে সাথে অ্যাডাম মার্কাস এবং ড্যানিয়েল স্পিলম্যান, এরা এই তিনজনকে আমেরিকান ম্যাথামেটিক্যাল সোসাইটি যেটা রয়েছে AMS মানে আমেরিকান ম্যাথামেটিক্যাল সোসাইটি, তো সেটা দ্বারা অপারেটর তত্ত্বে প্রথম সিপ্রিয়ান ফোয়াস পুরস্কারে ভূষিত করা হয়েছে। অ্যাডাম মার্কাস সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেলে দে লুজেন EPFPL এর কম্বিনেটোরিয়াল অ্যানালাইসিস পদে অধিষ্ঠিত রয়েছেন। ড্যানিয়েল স্পিলম্যান কম্পিউটার সায়েন্সের একজন স্টার্লিং প্রফেসর, প্লাস তোমার স্ট্যাটিস্টিক্স এবং তথ্যবিজ্ঞান, যেটা আমাদের তথ্যবিজ্ঞানের অধ্যাপক, গণিতের অধ্যাপক। আর এই পলিনোমিয়াল অফ ম্যাট্রিসেসের বৈশিষ্ট্যগত বহুপদ বোঝার উপায় আবিষ্কারের জন্য নিখিল শ্রীবাস্তবকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটাও আমরা দেখে নিলাম। নেক্সট চলে আসবো, জাতীয় সশস্ত্র বাহিনী দিবস কবে পালন করা হয়? অর্থাৎ ন্যাশনাল আর্মড ফোর্সেস ডে, এটা প্রত্যেক বছর পালন করা হয় 7 ডিসেম্বরে। জাতীয় সশস্ত্র বাহিনী দিবস ভারতের জাতীয় পতাকা দিবস নামেও পরিচিত। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে নোট করবে। সশস্ত্র বাহিনী দিবসটা ভারতের জাতীয় পতাকা দিবস হিসেবেও পরিচিত। জাতীয় পতাকা রিলেটেড যেগুলো আমি দিয়েছি ওগুলো তোমাদের ওই RRB কি বলে গ্রুপ ডি বলে একটা প্লেলিস্ট করে দেবো, তোমরা ওটাতে দেখে নেবে। ওগুলো সবকটা ইম্পর্টেন্ট। রেলওয়ে গ্রুপ ডির ঠিক আগের বারের প্যাটার্ন অনুযায়ী তোমাদের অনেক অলরেডি স্ট্র্যাটেজিকে আমি সময় সময় কভার করিয়েছিলাম, তো সেগুলো সবকটা প্লেলিস্টে থাকবে। আর টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করবো, তোমরা ওখান থেকে দেখবে। দিবসটা প্রতি বছর 7 ডিসেম্বর পালন করা হয়। এই দিনটাকে জাতীয় সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালনের লক্ষ্য হলো সশস্ত্র বাহিনীর উন্নতির জন্য জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করা। উদ্দেশ্যটা দেখলাম, 1949-এর 28শে আগস্ট ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে একটা কমিটি গঠন করা হয়। কমিটিটা প্রতি বছর 7 ডিসেম্বর এই পতাকা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল। এই দিনটা জাতীয় পতাকা দিবস বা জাতীয় সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালনের লক্ষ্য কী তাহলে? সশস্ত্র বাহিনীর উন্নতির জন্য জনগণের মধ্যে পতাকা বিতরণ এবং তাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা, যেটা আমি আগেও বললাম। কেমন? আচ্ছা, নেক্সট চলে আসবো, ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট 2021 এটা কোন দল জিতেছে? ডেভিস কাপ কোন খেলার সাথে রিলেটেড? রাশিয়ান টেনিস ফেডারেশন এটা জিতেছে। দেখো, এটা অনুষ্ঠিত হয় 24 নভেম্বর 5 ডিসেম্বর। আচ্ছা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আমি বলে দেবো না। আচ্ছা চলো, টেনিস টুর্নামেন্ট যাই হোক, 24 নভেম্বর থেকে 5 ডিসেম্বর এটা অনুষ্ঠিত হয়েছে। আর এটা এবছর সেকেন্ড এডিশন। সারফেস হার্ড ইনডোরে খেলা হয়। কোথায় খেলা হয় সেটা এখানে লিখলাম। লোকেশন ইন্সবার্গ অস্ট্রিয়া এবং মাদ্রিদ স্পেন, তুরিন ইটালি। কেমন? লোকেশন এগুলো এখান থেকে এতটা। নেক্সট, দ্য মিডওয়ে ব্যাটল মোদিজ রোলার কোস্টার সেকেন্ড টার্ম, এই বইটার লেখককে। দ্য মিডওয়ে ব্যাটল মোদিজ রোলার কোস্টার সেকেন্ড টার্ম বইটা লিখেছেন গৌতম চিন্তামণি। বইটা প্রকাশ করেছেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। আর ব্লুমসবারি ইন্ডিয়া এটা পাবলিশ করেছে, এটাতে ভারতের রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করা হয়েছে।
দ্য মিডওয়ে ব্যাটল, মোদিস রোলার কোস্টার সেকেন্ড টার্ম। তোমাদের কাছে আগের দিনের হোমওয়ার্কের যে প্রশ্নগুলো বলেছিলাম সেগুলোর অ্যান্সারগুলো একবার মিলিয়ে নেবে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস কোর্ট কী প্রকৃতির হয়? হার্ড কোর্ট। ইউএস ওপেন টেনিস কোর্ট কী প্রকৃতির হয়? হার্ড কোর্ট। ভারতের আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সদস্য হয়েছিল কত সালে? 1946-এর 11th মার্চে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কলাক্ষেত্রাম প্রতিষ্ঠা করেছিল কে? দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে এসেছিলেন? তো এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে সবাই জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা কুইক রিভাইজ করবো একবার। তোমাদের প্রথম প্রশ্নটা দেখো ছিল হচ্ছে আচ্ছা, প্রথম প্রশ্নটা আমাদের গেছে, বাদ হয়ে গেছে। চলো ঠিক আছে, এটা নেক্সট দিন আমি তোমাদের একবার প্র্যাকটিস করাবো। চলে এসো সেকেন্ড কোশ্চেন থেকে। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। আদামা ব্যারো কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? গাম্বিয়ার রাষ্ট্রপতি হয়েছেন আদামা ব্যারো। ইউনিক্স অ্যান্ড ইন্ডিয়ান মোবাইল অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন কে? জসপ্রীত বুমরা। আন্তর্জাতিক অসামরিক বিমান দিবস কবে পালিত হয়? 7 ডিসেম্বর। পাবলিক সার্ভিস এথিক্স এ কোয়েস্ট অফ নৈতিক ভারত বইটার লেখক কে? প্রভাত কুমার। 1971 চার্জ অফ দ্য গোর্খাস অ্যান্ড আদার স্টোরিজ বইটার লেখক কে? রচনা বিস্ট রাওয়াত। কিনারা ক্যাপিটাল ব্যাঙ্গালোর বেস্ট ইনোভেটিভ ফাস্ট গ্রোয়িং ফিনটেক এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছেন? রবীন্দ্র জাদেজা। সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 কে জিতেছে? লুইস হ্যামিল্টন। ওয়ো হোটেলস অ্যান্ড হোমসের উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? রজনীশ কুমার। S&P গ্লোবাল রেটিং অনুযায়ী 2022 সালে ভারতের জিডিপি গ্রোথ কত হতে চলেছে? 9.5%। এগুলোই ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমাদের দেওয়া রয়েছে, তোমরা ওটাতে জয়েন করে নাও। আপকামিং কোর্স এবং ক্লাস কি কি হবে, আমাদের স্টাডি প্ল্যান, আপকামিং 75 ডেজের স্পেশাল রেলওয়ে গ্রুপ ডির বা আদার এক্সামের সবকটার আপডেট তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আজকে তোমরা রেলওয়ে গ্রুপ ডির ব্যাপারটা জানতে পেরে যাবে। WBP মেন্স যেরকম চলবে, তোমাদের কয়েকটা এক্সট্রা ক্লাস অ্যাড হবে। তো এগুলোর জন্য তোমরা সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে বা তোমাদের ইউটিউব কমিউনিটিতে আমি পোস্ট করে দেবো। কেমন? নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে, তবে তোমাদের নোটিফিকেশানগুলো কিন্তু ঠিকঠাক যাবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ।